বাবারে বাবা ব্যবসা মানে কত পয়সা, ব্যবসাটা যেন কষ্টটা কেউ দেখে। আমরা মনে হয় এবার সত্যি এই বছর মানে আমাদেরকে না খেয়েই মরতে হবে এরকম অবস্থা। তো হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো এখন গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো কিছুই বুঝতে পারছি না, কারণ আজকে আমাদের গুড আর ব্যাড দুটো এখান থেকেই শুরু হয়েছে। কারণ সকালে বড়ি দেওয়া হয়েছিল আর এখন অবস্থা খারাপ, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, তারপরে দেখতে থাকো আজকে সারাদিন আমাদের সাথে কি কি হয়। কি গো, আর কি হবে? মাঠে মারা যাবে সত্যি 10-12 দিন পর, তারপরে একটু ওয়েদারটা নেই। তাও আর কি কালকে মনে হলো বৃষ্টি হয়নি, তো ভাবলাম আজকে করে একটু রোদ যাবে, হয়ে যাবে। রোদ উঠে, দেখো না কত সুন্দর রোদ উঠেছে, এত ভালো রোদ। কি হবে? তোমারই তো দোষ। বৃষ্টি নাই, মেঘলা কুচে বুড়ি হয়ে যাবে, কে বলতে বলেছিল এগুলো? দেখো তো এখন জানামা নামছে। আর সত্যি কথা বলতে সবাই ভাবে হয়তো বাবারে বাবা ব্যবসা মানে কত পয়সা, ব্যবসাটা যেন কষ্টটা কেউ দেখে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আজকে প্রায় 15 দিন পরে, সত্যি আজকে 15 দিন পরে আজকে ডাল বাংলা, তাহলে 15 দিন না বড়ি করতে পেরেছি না কাজ করতে, তাহলে কি দিয়ে খাচ্ছি আমরা? ঠিক আছে, একবার সেটা চিন্তা ভাবনা করুন। তারপরে হচ্ছে আজকে অল্প মানে বেশি না, অল্প ডালই ভাঙিয়েছে, কিন্তু তারপরে যে ওয়েদার হয়ে গেছে এখন তো পুরো নষ্টই হবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখো অবস্থা, এটার অবস্থাখানা শুধু দেখো, জুম, এই দেখো এই প্লাস্টিকটা আমাদের ওপরে যেহেতু ট্রাকচার করা ছিল যে এরকম মানে ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে হুটহাট করে তাড়াতাড়ি করে টিনগুলো ঢোকানো যায়, তো ট্রাকচারের প্লাস্টিকটা যেহেতু অনেক কদিন হয়ে গেছে খোলা হয় না, পুরো 1 বছর হয়ে গেছে। বর্ষাকাল, আগের বছর বর্ষাকালের সময় তখন এটা বন্ধ করা হয়েছিল, তারপর তার দরকার পড়েনি, রোদ রোদ যা গরম পড়েছে বুঝতে পারছো। 1 বছর পর আজকে খোলা হয়েছে প্রথম, দেখি ভিডিওটা কেটে একদম ফসফস করে দিয়েছে। এখন ওইখানটাতে বড়িগুলো তো রাখা হয়েছে, কিন্তু কি অবস্থা তুমি দেখো, আবার কি জোরে বৃষ্টিটা নামলো, ও মাই গড। সত্যি মানে আমরা মনে হয় এবার সত্যি এই বছর মানে আমাদেরকে না খেয়েই মরতে হবে এরকম অবস্থা। তার মধ্যে আবার অন্নপূর্ণা ভান্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে, তাও মা যদি অন্নপূর্ণা ভান্ডারটা পেতো মাস গেলে 3,000 টাকা আসতো, কিছু একটু খাওয়া দাওয়া করতে পারতাম, সেই রাস্তাও বন্ধ করে দিয়েছে। কি গো, সরকার ভালো না, সরকার দেখতে চায় না। হ্যাঁ এই দাও মেঘ ডাকছে যা, আমার তো মনে হচ্ছে না আরে বৃষ্টি কমবে না কি হবে, ভগবান থেকে বইও না যে খেলা নিয়ে যাবে। তো দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে, বৃষ্টি থামার তো নাম দেখতে পাচ্ছি না, সেই জন্য খিদে পেয়ে গেছে, ভালো করে খেয়ে নিই। যদি বৃষ্টি বাই এনি চান্স কমে তাহলে তো আবার তার পেছনে তো চাপতে দিতে হবে, তার জন্য তো গায়ে শক্তি বাড়ানো দরকার। বল এমনি কালকে রক্ত দিয়েছি, প্রচন্ড দুর্বল রয়েছি, তো সেই জন্য এখন আমরা ভাত খেতে বসেছি। দেখো মা সকালবেলাতে রান্না করে নিয়েছে, ভাত করেছে, উচ্ছে ভাজা, আলু সেদ্ধ, ডাল, ঠিক আছে। ডালটা এখনো নিয়ে আসি, ডাল নিয়ে আসবো। মানে মা মনে হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছিল যে এরকম কিছু হতে পারে কিংবা কিছু খাওয়ার দরকার করতে পারে কিংবা মার ওখানে যাওয়ার দরকার করতে পারে, তার জন্য মা সকাল সকালেই রান্না বান্না করে নিয়েছে। এখন ওই 11টার মধ্যে প্রায় বাজে। তো দেখা যাক আজকে কপালে কি, শনি নাচছে আমাদের, আজকে সোমবার হলো, আজকে আমাদের কপালে শনি নাচছে। তো দেখা যাক, তাহলে খাওয়া দাওয়াটা শেষ করি। তো দেখো গাইস, এখন আর কিচ্ছু করার নেই, সবকিছুর অন্তিম পর্যায়ে এসে এখন আমরা দাঁড়িয়েছি। কারণ হচ্ছে কি এখন প্রায় 1টা 1:30 বাজে, আর এখনো দেখো বাইরে কিন্তু টিপটিপি করে বৃষ্টি হয়েই যাচ্ছে। মানে যদি বৃষ্টিটা জোরে হতো, কি হাওয়া দিত, ওয়েদার পরিষ্কার, তাহলে তো একরকম ছিল। সত্যি কথা বলতে আমি যে বছর বিয়ে করেছিলাম মানে 2022 সালে লাস্ট আমাদের এরকম অবস্থা হয়েছিল, মানে এরকম বড়ি কাচিয়ে ফেলে দেওয়া হয়েছিল। আজকের আবার সেই দিনটাই এসছে, কিন্তু সেইবারে তাও এত বড়ি ছিল না, আজকে যেরকম পুরোটাই ফেলে দিতে হবে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিছুই রাখার উপায় নেই। আর আগে সেই বছর মানে 2022 সালে যে বছর আমার বিয়ে হয়েছে সেই বছর এরকম হয়েছিল, সেই বছর তো অল্প কিছু টিন মানে মোটামুটি 10-15 করে টিন মতো আমরা কাচিয়ে পুরো ফেলে দিয়েছিলাম। কিন্তু আজকের তো সব বড়ি কাঁচানো লাগবে, কারণ দেখাই তোমাদেরকে, এই বইটা ধরো একটু আগে দেওয়া হয়েছে, এই যে পুরো ফ্যাটা, এখনো দেখে বুঝতেই পারছো, দেখো দেখে বুঝতে পারছো পুরো ফ্যাটা, ঠিক আছে। এবার এই বইটা আমি তোমাদেরকে সবসময় বলি, যদি একটু শক্ত হয়ে যায় তাহলে সেটা কাচিয়ে মানে আগুনে দিয়ে ধরিয়ে কোনোভাবে শক্ত শক্ত করে নামানো যায়, কিন্তু সবে বড়িটা দেওয়া হয়েছে, রোদ্দুরের তাপ পাইনি, কিছুই হয়নি, তার মধ্যে বৃষ্টি নেমে গেছে। যদি বৃষ্টিটাও না হতো, ওয়েদার খানা যদি ঠিকঠাক থাকতো তাহলেও একটা কথা ছিল, কিন্তু আর কোনো উপায়ই রাখেনি আজকে ভগবান। তাই এখন এটা শেষ ফিনিশিং কি হবে একটু দেখাও, একটু কিভাবে তুলতে হবে, ব্যাস। তারপরে এটা কি করতে হবে, বস্তায় ভরে ওই পাশে ডোবাতে ফেলে দিয়ে আসতে হবে, তাই তো? বস্তায় ভরো, ভরে ওই ঘন্টাতে ডোবা আছে, ওই যে ওইখানে ডোবাতে রয়েছে, ডোবাতে। এবারে শুধু ফেলা যাবে না, তার কারণ হচ্ছে যেহেতু এটা ডালের জিনিস, মানে বুঝতেই পারছো কিছুদিন পরে একটা গন্ধ টাইপের বেরাবে,
তোর জন্য এটাকে বস্তায় ভরা হবে, ভরে তারপরে ফেলে দেওয়া হবে। তো এই দেখো এদিকে পাখি করবে বলে খুব তোর মজা লাগছে। তুই বললি রোদ্দুর উঠবে, কোথায় রোদ্দুর? কি রে দেখো এটা না, এটা না, এই হাতে, এই হাতে। হ্যাঁ দেখো পাখিও এখন করা শুরু করে দিয়েছে। ওই দেখো কি সুন্দর, বাহ। কারণ কি দেখো এই বড়িগুলোর প্রথমত তো রেখে দেওয়া যাবে না, দ্বিতীয়ত হচ্ছে টিনগুলো সব নষ্ট হয়ে যাবে যদি এইভাবে বড়িগুলোকে রেখে দেওয়া যায়, ফেটাগুলোকে। টিনগুলো তো পুরো জং পড়ে যাবে, টিনগুলো এতগুলো টিন নষ্ট হবে, সেই জন্য এগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আজকে। তো সত্যি কথা বলতে আজকে আমি হাসছি ঠিকই, কিন্তু আমাদের যে কতখানি ক্ষতি হয়েছে একমাত্র আমরাই বুঝতে পারছি। কারণ দেখো এই দেখো এই স্ট্রাকচার পুরো ভরা, এই স্ট্রাকচার এই পাশে এই পাশে, এই দেখো নিচে এগুলো সব ভরা, আর ওপরে যে বড় স্ট্রাকচারটা রয়েছে ওটাও পুরো ফুল। মানে নেই করে এখানে 200-র ওপরে তো টিন রয়েছে, 150-200টা টিন রয়েছে। 150-200টা টিনের পুরো তো খেলা তো যাবেই। আর তারপরে যে পুরো বড়ি দেওয়া হয়েছে সেটাও না, এই দেখো এখানে কিন্তু বড়ি দেওয়া এখন আমাদের বাকি ছিল। দেখো তোমাদেরকে দেখাই, এই দেখো এখানে কিন্তু টিন রয়েছে। আর এই দেখো বাবা রে, এই দেখো এখানে এই যে ফেটা, এই যে ফেটা, এইগুলো এখনো বড়ি দেওয়া বাকি ছিল, সেগুলো তো দেওয়াই হয়নি। মানে এগুলোও ফেলতে হবে, কিচ্ছু করার নেই। আজকে পুরো যতটুকু 2 বস্তা ডাল দিচ্ছে, 2 বস্তা ডাল পুরো জলে, ব্যাস। আর কোনো উপায় নেই। তো কি আর করা হবে, চলো কাজটা করি, সব রকম সাথে দেখা হচ্ছে। তো দেখো আমার পাখি এখন কি সুন্দর করে বড়ি কাটাচ্ছে। পাখি তাকাও, তুমি কাজ করছো? বালতির মধ্যে রাখছে, এইটার মধ্যে মানে বাবা করছে, আর এইখানে এক কোনায় বসেছে। কি গো, কি গো, কেউ যদি বড়া খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো। সব এই পাশটা একটু একটু শেষ হয়েছে, এখনো অনেক বাকি, এখনো উপরে এক চাল রয়েছে। নকশা রে নকশা, তোমার জন্যই তো আজকে এটা হলো, শুধুমাত্র তোমার জন্য হয়েছে এটা বেশি। তো দেখো ফাইনাল কিন্তু নিচের গুলো হয়ে গেছে কমপ্লিট। আর এখন গৌতম উঠেছে, যে চালের প্লাস্টিকটার অবস্থা যতবার দেখছি ততবার আমার হাসি পাচ্ছে। সত্যি কথা, ওপরে বইগুলো কি হয়েছে কি জানি, কিন্তু ভাবছিলাম ওপরে বসে কাচিয়ে নেবো, কিন্তু ওপরে এখন বসে যাবে না, কারণ আমার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখন ওইগুলোকে যাও করে একটু নিচের মধ্যে নামিয়ে নিই, তারপরে নিচে বসে বসে করবো। তো কি যে ঝামেলা, একটু বৃষ্টিটা কমছেও না, যে খানিক করে মানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো যদি তো বন্ধ থাকতো, চালে বসে করে নিতাম, তাড়াতাড়ি হতো। আবার এই টিনগুলো নিচে নাবো, আবার নিচে বসে বসে করো, ঝামেলা। মানে এখন 4:10 বাজে, এখন এই করতে করতে কতক্ষণ লাগবে কি জানি, তারপর আবার টিন মাজতে হবে। সামান্য 1টা ঘন্টা রোদ্দুরের জন্য সারাদিন তোমার চলো হয়ে গেছে। তো চলো ওদের তো কাজটা শেষ করি। তো দেখো এতক্ষণ ছিল একরকম স্ট্রাগল, এখন আর এক রকম শুরু হয়েছে। মানে এতক্ষণ তো বরিশাল কাজ করছিলাম, ঠিক আছে, এখন পাল্লা হচ্ছে টিন মাজা শুরু হয়েছে। গৌতম এখানে আগুন ধরিয়েছে, টিনগুলো সব করে দিচ্ছে, আর আমি এখানে পরিষ্কার করে দিচ্ছি, আর মাসের দিকে তেল মাখাচ্ছে। আর এখন 6টা বাজতে যায়, ঠিক আছে, এখনো মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মতো মানে টাইম লাগবে, 7টা অবধি টাইম মোটামুটি লাগবে। তো এখন তো মাসি হয়তো আসবে না, আমরা করবো, কিন্তু মাসি চলে এসেছে, আমাদের একটু সুবিধাই হয়ে গেছে। তো আপাতত এই কাজটা শেষ করি। ওইগুলো আগুনে এবার দেওয়া হচ্ছে, এখান থেকে এখানে নামানো হচ্ছে, এখান থেকে ভালো করে ঘষে নিয়ে তারপর আবার তেল মাখানো হচ্ছে, আর শেষ নেই। তো চলো আগে কমপ্লিট করি। তো দেখো ফাইনালি আমাদের কাজ শেষ, কারণ এই লাস্ট 2টো টিন রয়েছে। আর এদিকে রাত হয়ে গেছে, যেটা বললাম যে অলমোস্ট 7টা বাজবে, তখন 7:30 বাজে। এখন আর কথা বলার মতো অবস্থাতে নেই আমি, কেন ঘাট থেকে কোমর হাত পা সব এক নাগাড়ে ব্যথা করছে। আর ডান হাতটা বেশি ব্যথা করছে, কারণ আমার বাঁ হাতটা তো বেশি প্রেশার পড়ে না, কিন্তু ডান হাতে কালকে রক্ত দিচ্ছি, আর ডান হাত দিয়ে শুধু ঘষছি আর ঘষছি, হচ্ছে ডান হাতটা আর খুলে পড়ে যাবে আমার। তুমি তো কালকে বাঁ হাতে দিয়েছো বলো, আমি বাঁ হাতেই দিতে চেয়েছিলাম, কিন্তু হয়ে গেছে। যাই হোক, এই যে কাজ কমপ্লিট শেষ। আর জায়গাটা কি অবস্থা। আর এই যে আমার সোনু পাখিও উঠে গেছে ঘুম থেকে, আর এখন বসে বসে হাই তুলছে, কারণ এখন আমার কাছে আসার ইচ্ছে, তো এখন তো এইভাবে নিতে পারবো না, কারণ আর এখন যাবো স্নান করবো, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে, আগে স্নানটা করে আসি।
তো দেখো গাইস, এখন কিন্তু 8টা বাজে, আর সত্যি কথা বলতে আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো আমি একদম তাকাতে পারছি না, এত প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর তার থেকে বড় কথা, এই হাত, 2 হাত আর এই ঘাড় পুরো যন্ত্রণায় ছিঁড়ে পড়ে যাচ্ছে। আমি আর একদম পাচ্ছি না, স্নান করে আসার পরে যেন চোখ দুটো আরও পুরো বুজে আসছে। তো যাই হোক, তো গৌতম দেখো আমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে, ঠিক আছে। কিন্তু আমার সত্যি কথা বলতে নিজেকে খাওয়ার মতো আর একদম এনার্জি নেই, সেদিনও বললাম তুমি ওপরে নিয়ে আসো, ওগুলো বসে খেয়ে নেবো ওখানে। আর এই একটা মানে 2টো বিরিয়ানি, একটা ওর একটা আমার, আমাদের কুচকু খাবে। যাই হোক, তো সত্যি কথা বলতে এখন বিরিয়ানির স্মেলটা একটু একটু ভালো লাগছে। মানে কত বড় নির্লজ্জ আমি, 20,000 টাকার মাল জলে চলে গেল আর আমি এখন বিরিয়ানি খেতে বসেছি, ভাবা যায়? তো কিছু করার নেই, মেন ব্যাপার হচ্ছে খাবো তারপরে না কাজ করব, শক্তি তো বাড়াতে হবে বলো। তো সেজন্যই হচ্ছে বিরিয়ানি আজকে খাবো, আবার যদি কালকে বড়ি দেয় তাহলে আবার যদি তার জন্য খাটতে হয় তাহলে সেটা তো উসুল করতে হবে। আর সকালবেলা সত্যি বলতে মা ডাল ভাত করেছিল একবারে, দুপুরবেলা যেই 2 গাল ডাল দিয়ে ভাত খেয়েছি আমি, একবার ডাল ঠিক আছে, খিচুড়িও তাই একবার ঠিক আছে, কিন্তু তার দিয়ে বেশি গেলে না কেমন টক 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 ঢেকুর ওঠে, কেমন গ্যাস টাইপের হয়ে যায়, আমি একদম খেতে পারি না। তো যাই হোক, আপাতত বিরিয়ানিটা খাই, খেয়ে নিয়ে একটু ঘুমাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। টাটা।